আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে আমি মাছের বিরিয়ানি বানাবো। সেজন্য আমি কিছু মাছ নিয়ে নিছি। মাছে আমি হলদি পাউডার, মরিচের পাউডার, লবণ, আদা রসুনের পেস্ট, ধনে জিরে পাউডার আর মাছ মশলা আর একটু লেবুর রস, তেল দিয়ে এখন মাছটারে আমি ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছি। মাছের আমি দুপাশে মশলাটা ভালো মতন লাগাই নিচ্ছি। মশলাটা জন্য মাছের ভিতরটা ভালো মতন যায়। এখন বিরিয়ানির জন্য আমি চালটা নিয়ে নেব। চাল আমি কিছু সময় ভিজায়ে রাখবো। তারপরে আমি এখন মাছটা ভাজে নেব। সেজন্য তেল দিয়ে দিছি কড়াইতে। কিছু পেস্ট নিছি, টমেটোর পেস্ট, পুদিনা, ধনেপাতা, লেবু আর কারিয়া পাতা, কাঁচামরিচ নিছি। আর এই যে দইতে আমি কিছু আবার মশলা মিলায় রাখবো। হলদি পাউডার, মরিচের পাউডার আর ধনে জিরে পাউডার, মাছ মশলা, লবণ দিয়ে এখন মিলাচ্ছি। তেল আমার গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছ আমি সবকটা একবারেই দিয়ে দিছি। এখন আমি আগে ভাতগুলো রাঁধে নেব। সেজন্য একটু ঘি দিয়ে নিছি। এরপরে কিছু খাড়া মশলা দিয়ে দেবো আমি। নেক্সট আমি জল দিয়ে দেবো। জল একটু বেশি করে দেবো, যেন ভাতটা ভালো খিলা খিলা হয়। তারপর পুদিনা পাতা, কারিয়া পাতা আর একটু লেবুর রস, তারপরে লবণ দেব। এই সাইডে আমার মাছ ভাজা এক সাইড হয়ে গেছে। আমি এখন এটাকে ফিরাই দিচ্ছি। মাছের কালার ভালো হয়েছে। জল আমার গরম হয়ে গেছে। চালগুলো এখন দিয়ে দেব। একটু হালকা মিলাই নিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি সব কটা মাছ এখন প্লেটে উঠাই নিচ্ছি। আমার রাইস দেখো 70% কুক হয়ে গেছে। আমি এখন এটা ঢেলে নেব। এই তেলে আমি আবার কিছু খাড়া মশলা অ্যাড করছি। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেব, কাঁচামরিচ আর কারিয়া পাতাও দিয়ে দেব। হালকা একটু ভেজে নেব। তারপরে আদা রসুনের পেস্ট দেব। আবার একটু মিলাই নেব। তারপরে টমেটোর পেস্ট অ্যাড করব। এটাও একটু হালকা ভেজে নেব। তারপরে সেই দইগুলো দিয়ে দেবো এর ভিতরে। এখন ভালো মতন আমি মিলাই নেব। দেখো আমার ভালো মতন ভাজা হয়ে গেছে। এখন এতে কিছু মশলা দিছি আর ধনেপাতা কুচি দিয়ে আবার একটু লাস্ট মিলাই নিচ্ছি। এখন আমি বিরিয়ানির জন্য লেয়ার বানাই নেব। ফার্স্টে আমি সে কষা মশলাগুলো দেব নিচে। সব মশলাগুলো ভালো মতন দিয়ে নেব। তারপর সেই ভাজা মাছগুলো ভালো মতন উপরে একটা সেট করে দেব।
সবকটা দেওয়া হয়ে গেছে আমার। এখন এর উপরে আমি কিছু কাটা ধনেপাতা কুচি দিয়ে দেবো, আর অল্প একটু আমি ঘি দিয়ে দিছি। তারপরে বিরিয়ানি মশলা দিয়ে দিছি। এখন রাইসগুলো পুরো ঢেলে দেবো। আমি ঘরের জন্য বানাইছি, কোনো কালার অ্যাড করব না। ধনেপাতা আর করে পুদিনা মশলা দিয়ে দেখো লাস্ট আমার বিরিয়ানি হয়ে গেছে। আমি একটা প্লেটে উঠাই দেখতেছি কিরকম হয়েছে। বিরিয়ানির কালার ভালোই হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার, সাবস্ক্রাইব করবেন।